দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর। আমার গুমের জন্য শেখ হাসিনাই দায়ী বললেন মাইকেল চাকমা। মাইকেল চাকমা হচ্ছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক মাইকেল চাকমা। তিনি গুমের শিকার হয়েছিলেন এবং শেখ হাসিনার পতনের একদিন পর তিনি মুক্তি পান। তিনি আজকে তার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে এসেছিলেন এবং অভিযোগ দায়ের করেছেন। তিনি বলছেন যে আমি মনে করি যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি। প্রধান আসামি হিসাবে আমার গুমের জন্য শেখ হাসিনাই দায়ী। তাকে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেব, লিখিত অভিযোগে বিস্তারিত দেওয়া হবে। আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গুম করা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে মাইকেল চাকমা সাংবাদিকদের এই কথা বলেন। মাইকেল চাকমা 2019 সালের 9 এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের সব জাতিসত্তার মানুষের মুক্তি ও গণতান্ত্রিক অধিকার আদায়ে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের দুদিন পর 7ই আগস্ট চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। অনেকে ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে মাইকেল চাকমা। দেখেন, যখন পতন ঘটলো তার মুক্তি ঘটলো। তাহলে মাইকেল চাকমা যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার বিরুদ্ধে কেন অভিযোগ আনা হলো না? তার বিরুদ্ধে তো নিয়ম মাফিক অভিযোগ আনা যেত, কিন্তু অভিযোগ আনা হয়নি। তারা একটা গুমের সংস্কৃতি চালু করেছিল। তারা মনে করবে যে না, আইনগতভাবে হয়তো তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না, অথবা আটকে রাখা যাবে না, অথবা আন্তর্জাতিক অঙ্গনে এটা আলোচিত হবে, সুতরাং তাকে কি করো, তাকে নাই করে দাও, উধাও করে দাও, যাতে মানে তার কোনো দায় সরকারের উপর না পড়ে। যদি গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায়, তাহলে দায় পড়ে সরকারের, অনেক প্রশ্নের জবাব দিতে হয়, আন্তর্জাতিক সংগঠনগুলো তার মুক্তি দাবি করতে পারে। সুতরাং একটা গুম করার একটা সংস্কৃতি তারা চালু করেছিল, ভয়াবহ এক সংস্কৃতি, যেটা মৃত্যুর চেয়েও অনেকে বলছেন যে ভয়ঙ্কর। মাইকেল চাকমা আরো বলেন, জিজ্ঞাসাবাদে 3বার একটি বিষয়ে আমাকে বলেছে যে পার্বত্য চুক্তি কেন গ্রহণ করতে পারিনি। চুক্তি গ্রহণ না করা মানে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা। চুক্তি যেহেতু সরকারের সঙ্গে জনসংহতি সমিতির সঙ্গে হয়েছে, সুতরাং চুক্তির বিরোধিতা করা মানে রাষ্ট্র বিরোধিতা অপরাধ, এমন বলেছে আমাকে। মাইকেল চাকমা আরো বলেন, আমি কি গ্রহণ করব না করব সেই অধিকার আমার আছে। মূলত শেখ হাসিনা যে গুম করে মানুষের প্রতিবাদ প্রতিরোধ ধ্বংস করে দেওয়ার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য এগুলো করেছেন। তবে কারা গুম করেছিল তাদের পরিচয় চেহারা জানতে পারেননি, প্রশ্ন করাও বারণ ছিল বলে জানান তিনি। গুম করার ঘটনার বর্ণনা করে মাইকেল চাকমা বলেন, ঢাকার কল্যাণপুরে একটি জায়গায় গিয়েছিলেন। সেখানে পিছন থেকে একজন তাকে নাম ধরে ডাকেন। তিনি তাকাতেই কয়েকজন মিলে তার জামার কলার, কোমরের বেল্ট ও হাত ধরে ফেলেন। তাৎক্ষণিক একজন মুঠোফোনে গাড়ি ডাকেন। দ্রুত গাড়ি চলে আসে এবং তাকে ওই গাড়িতে, অর্থাৎ মাইক্রোবাসে তোলা হয়। গাড়িতে তুলতেই হাতে হাত করা এবং চোখে কালো কাপড় বাঁধা হয় জানিয়ে মাইকেল বলেন, চোখ বাঁধার আগে চালকের পাশের আসনে একটি ওয়াকিটকি তিনি দেখেছিলেন। পেছনের আসনে কয়েকটি বাটন মোবাইলও দেখেছিলেন। পরে ঘণ্টাখানেক যাত্রা করে তাকে একটি স্থানে নেওয়া হয়। সেখানে এক রাত রেখে আরেক জায়গায় নেওয়া হয়। সেখানে তিনি 5 বছর 3 মাস 27 দিন ছিলেন বলে জানান। চিন্তা করেন, বিনা বিচারে, বিনা অভিযোগে, বিনা মামলায় 5 বছর 3 মাস 27 দিন ছিলেন এক লোক। এই হচ্ছে শেখ হাসিনার শাসন। মাইকেল চাকমা আরো বলেন, শেখ হাসিনা 2013 সালে খাগড়াছড়িতে একটি নির্বাচনী সমাবেশে গিয়েছিলেন। সেদিন তার ছাত্র সংগঠনের একটি অবরোধ ছিল। সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে 2 ঘন্টা দেরিতে বিকেল 4টার দিকে শুরু হয়। সেই সমাবেশের বক্তব্যে শেখ হাসিনা অবরোধ পালনকারীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। মাইকেল চাকমা মৌখিক অভিযোগ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গোপন কারাগার, যেটা বহুল আলোচিত গোপন বন্দিশালায় মাইকেলকে আটক রাখা হয়েছিল, তাকে যে গুম করা হয় সেই গুমের ধরন, তাকে যেভাবে রাখা হয়েছিল সেসব তিনি মৌখিক আকারে জানিয়েছেন। ওনার বক্তব্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে গত সরকারের আমলে পদ্ধতিগতভাবে যে গুম করা হতো এর শিকার তিনি হয়েছিলেন। একই বক্তব্য তিনি গুম কমিশনের কাছেও দিয়েছেন। দর্শক, এরকম এক এক করে অনেক অভিযোগ জমা হতে থাকবে। শেখ হাসিনার বিচার ছাড়া ভিন্ন কিছু নেই দর্শক। বিচারই তার একমাত্র প্রাপ্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।